1930 এর দশক ইউরোপ তখন এক অদ্ভুত অস্থিরতার ভিতর দিয়ে হাঁটছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শুকায়নি। হেরে যাওয়া জার্মানি ভেঙে পড়েছিল। অর্থনৈতিক দেউলিয়াত্ব, ক্ষুধা, বেকারত্ব, হীনমন্যতায় জর্জরিত এক জাতি। আর সেই ধ্বংসস্তূপ থেকেই উঠে আসে একজন মানুষ, অ্যাডলফ হিটলার। একজন স্বপ্ন বিক্রেতা যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জার্মানিকে আবার গৌরবময় করে তুলবেন। কিন্তু ইতিহাস জানে সেই প্রতিশ্রুতির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। হিটলারের জন্ম 1989 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ নামের একটি ছোট্ট শহরে। ছোটবেলায় থেকেই তার চরিত্র ছিল জেদি, উচ্চবিলাসী এবং শিল্পী হতে চেয়েছিলেন। ভিনিয়ার আর্ট স্কুলে আবেদন করেছিলেন কিন্তু ব্যর্থ হন। স্বপ্ন ভাঙার সেই যন্ত্রণা আর দরিদ্রের মধ্যে বড় হতে হতে তার ভিতরে জমে ওঠে ক্ষোভ। প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক হিসেবে অংশগ্রহণ করেন। এরপরই তিনি যোগ দেন জার্মান ওয়ার্কশপ পার্টিতে। হিটলারের বক্তব্য ছিল বিদ্যুতের গতির মতো। তিনি ক্রুদ্ধ জনতাকে বলতেন রাজনীতির দুর্দশার কারণ হলো ইহুদিরা। আর এই কথাগুলো ধীরে ধীরে লাখো মানুষের হৃদয়ে লাগতে শুরু করলো। 1933 সালে হিটলার জার্মান চ্যান্সেলরে নিযুক্ত হন। কয়েক মাসের মধ্যে তিনি নিজের হাতের মধ্যে সকল ক্ষমতা কুক্ষিগত করে নিলেন। নাজি পতাকার লাল, কালো আর সাদারও জার্মানির প্রতিটি কোণে উঠতে শুরু করলো। 1939 সালে তিনি পোল্যান্ড আক্রমণ করলেন আর এভাবেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর একে একে নরওয়ে, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, পুরো ইউরোপ হিটলারের বুটের নিচে কাঁপতে থাকলো। বার্লিনের রাস্তা জুড়ে হিটলারের বিজয়ের মিছিল, নাৎসি পতাকার ঢেউ, সবকিছু মনে হচ্ছিল অপরাজয়ের। কিন্তু এই বিজয়ের আড়ালে হচ্ছিল ভয়ঙ্কর অপরাধ। হিটলারের নেতৃত্বে নাৎসিরা শুরু করেন হলোকাস্ট, ইহুদি হত্যা। 60 লাখেরও বেশি ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঠেলে দেওয়া হলো। গ্যাস চেম্বার, গণহত্যা, অমানবিক নির্যাতন, ইতিহাসের অমানবিক সবচেয়ে কালো অধ্যায়। হিটলার শুধু ইহুদিদের নয়, রোমানি প্রতিবন্ধী যে কেউ তার মতের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকেও নিশ্চিত করতে চেয়েছিল। 1941 সালে তিনি আক্রমণ করলেন সোভিয়েত ইউনিয়নে, কিন্তু শীতের কামড়, রাশিয়া প্রতিরোধ আর লাল সেনার পাল্টা আঘাতে হিটলার প্রতিরোধ থমকে যায়। তারপর 1944 সালে মিত্রবাহিনী নরম্যান্ডিতে আগমন করেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে গেল। বার্লিনে একে একে ভেঙে পড়তে লাগলো হিটলারের সাম্রাজ্য। 1945 সালের এপ্রিলে সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করতে শুরু করলো। আতঙ্কিত হিটলার তখন তার বাসঘরে লুকিয়েছিল। 30 এপ্রিল 1945 সাল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচার হিসেবে নিজের কপালে গুল্লি করে আত্মহত্যা করেন। বার্লিনের বাসঘরের ভিতর হিটলারের মৃত্যু যেন পুরো এক যুগ সমাপ্তি ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটির বেশি মানুষের প্রাণ হারিয়েছিল। এক মানুষের উচ্চবিলাস, ঘৃণা আর ভ্রান্ত স্বপ্নের কারণ। হিটলার হয়তো চেয়েছিলেন ইতিহাসে এক বীর হিসেবে বাঁচতে, কিন্তু ইতিহাস তাকে এক দুঃস্বপ্ন হিসেবে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে এক দুঃস্বপ্নের নাম হিসেবে, যিনি মানব সভাকে ধ্বংসের ধারপ্রাপ্তে ঠেলে দিয়েছে। হিটলার প্রমাণ করে গেছে একজন মানুষের অন্ধ, ক্ষমতালোভ, ঘৃণা আর বিভ্রান্ত স্বপ্ন কখনো কখনো পুরো পৃথিবীর জন্য অভিশাপ হয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।